গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের সাকিব আল হাসান কিন্তু উঠছেন, তার ব্যাটে কিন্তু আগুন এবং বল হাতে তিনি কিন্তু জাদুকরি পারফর্ম করছেন। দুবাই ক্যাপিটালসের প্রথম ম্যাচে সাকিব আল হাসান ব্যাট হাতে করেছেন 37 বলে 58 রান। অন্যদিকে বল হাতে তিনি নিয়েছেন চারটা উইকেট। এই দারুণ পারফরমেন্সে দুবাই ক্যাপিটালস কিন্তু বেজায় খুশি। তারা কিন্তু ফেসবুকে একের পর এক পোস্ট করে যাচ্ছেন। অন্যদিকে সাকিব ভক্তরা কিন্তু এখন আকাশে উঠছেন। এতে করে সাকিব বুঝিয়ে দিলেন সাকিব কখনো হেরে যায় না বা সাকিব কখনো ফুরে যায় না। সাকিব আল হাসান প্রায় 7 থেকে 8 মাস মাঠের বাইরে ছিল, তারপর তিনি ফিরেছিলেন পিএসএল এর মাধ্যমে। যদিও পিএসএল এ তিনি আসলে খুব ভালো কিছু করতে পারেননি, আর এইটা কিন্তু খুবই স্বাভাবিক। একজন প্লেয়ার যখন দীর্ঘদিন মাঠের বাইরে থাকে, এবং সাকিব কিন্তু তার বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা পড়েছিলেন, তাই এত কিছুর মধ্য দিয়ে যাওয়ার ফলে তার পারফর্ম একটু ড্রপ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু সাকিব আল হাসান তার পরবর্তী টুর্নামেন্টে ফিরলেন একদম ভয়ঙ্কর রূপ নিয়ে। গ্লোবাল সুপার লিগে তিনি দেখিয়ে দিলেন তার খেলমা। গ্লোবাল সুপার লিগ ছাড়াও সাকিবের হাতে কিন্তু আরো 4টা টুর্নামেন্ট রয়েছে, তিনি কিন্তু পরপর টুর্নামেন্ট গুলোতে যোগ দেবেন। সো সেক্ষেত্রে আমরা তার দারুণ পারফর্ম কিন্তু সেইখানেও দেখতে পারবো। এই সাকিব যেন ফিরে এলেন আগের থেকেও ভয়ঙ্কর রূপে, যাকে দেখলে ব্যাটাররা কাঁপাকাঁপি শুরু করে। সাকিবের স্পিন ঘূর্ণিতে সবাই কিন্তু কুপকাত। অন্যদিকে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের যা অবস্থা, এই অবস্থায় সাকিবকে কিন্তু খুব বেশি প্রয়োজন। তিনি দলে যোগ দিবেন কি দিবেন না, এ নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি এবং কোনো গুঞ্জনই শোনা যাচ্ছে না। এখন দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের সিদ্ধান্তে কি ধরনের পরিবর্তন আনে এবং সাকিবকে বাংলাদেশের জাতীয় দলে আবারও যোগ দেয় কি না। বাকিটা আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। সাকিব কিন্তু দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় দলে সাকিবকে কিন্তু খুব বেশি প্রয়োজন। তো ভিডিও পর্যন্তই, আপনাদের মতামতের আশা রইলাম, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।